হ্যালো বাইনসাইররা, কিরম আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আসাম দেশের মিয়া চ্যানেলে আপনাদেরকে হার্দিক স্বাগতম জানাইছি, আমি ওয়েলকাম জানাইছি। আজকে আমরা এই ইউটিউব চ্যানেলের বা ব্লগের ফার্স্ট দিন, আজকে আমরা ফার্স্ট ভিডিও, গতিকে আপনার কাছে দোয়া চাইছি, গতিকে সবাই ভিডিওটা দেখার লাগিয়া অনুরোধ জানাইছি। তারপরে কথা হলো, আমরা এই একটা বিষয় নিয়ে আলোচনা করবার চাইছি যে এই যে একটা পৃথিবী, দেখুন এত বড় পৃথিবী, এই যে গোল পৃথিবীটা, এটা মানে এরকম একটা বস্তু আল্লাহ সৃষ্টি করছে যেটার নাকি কল্পনাও করুন জানা, ভাবনাও জানা। গতিকে আমরা এই যে মিয়া মানুষ আমরা, গতিকে এই আসাম দেশের মিয়া চ্যানেলের মধ্যে আমরার এই মিয়া মানুষগুলা থাহি কই আসি কি, বা আমরার মিয়া মানুষ কই কই আছে, আমরার এই এত বড় পৃথিবীটার ভিতরে মিয়া মানুষ যেটা নাকি আমি ভাষা কইতাছি, এই ভাষা কোয়া মানুষের সংখ্যা খুবই কম। কারণ একমাত্র বাংলাদেশও কিছু মানুষ আছে, আর এন্দা আসামও আছে। আসামটার কথা যদি আমরা, যেহেতু আসামও থাকি, গতিকে আমরা আসামের বিষয়ে কিছু পরিমাণে হলেও আমরা জানাটা দরকার, অল্প হলেও জ্ঞান থাকা দরকার। গতিকে এই যে একটা বস্তু দেখুন, এই যে আসাম, এই আসামটার মধ্যে দেয়া দেখুন আমরার একটা ব্রহ্মপুত্র নদী, অরুণাচল প্রদেশের, আগে চীনের থেকে, চাইনার থেকে, হেন থেকে দেখুন পাহাড় থেকে জোড়া লেগে লেগে আয়া, এই যে পানির যে সুদগুলা দেখতাছুন, হেন থেকে আয়া 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 এই ব্রহ্মপুত্র নদী আসামের বুহের মধ্যে যায় 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 কই পড়ছে, যায়া পড়ছে একদম, যায়া বাংলাদেশ যায়া পড়ছে। এই বাংলাদেশের মধ্যে ওইয়া বঙ্গোপমহাসাগরে যায়া পড়ছে। গতিকে আমরা দেখুন এই মিয়া জাতিটা এই পৃথিবীটার ভিত্তে আসামের এই ব্রহ্মপুত্র দুই পারে, এই পার উত্তর পার আর দক্ষিণ পার যদি আমরা হিসাব করি, সারাটা আসামের মধ্যে আমরা বিভিন্ন জায়গাত মিয়া মানুষগুলো আমরা থাকতাছি। গতিকে আমরা এই আসামটার বিষয়ে জানার লাগিয়ে আমরা 100% চেষ্টা করাম যে আসামটার বিভিন্ন জিল্লা, বিভিন্ন জায়গার থাহা আমরা মিয়া মানুষ কই কই আছে, কি হালে আছে, কি ধরনের জীবন পার করতেছে, কি হালাতও আছে। গতিকে আমরা বিভিন্ন জায়গাত যায় যায় এনে করে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করাম, মানুষের মনের কথাগুলো লওয়ার চেষ্টা করাম। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর যেহেতু আমরা আসাম বললে কোয়ার লগে লগে ফার্স্ট একদম আমরা চক্ষু বাইশা ওঠে প্রথম গুয়াহাটিটা, যেটা নাকি আমরার ক্যাপিটাল, রাজধানী আমরা। গতিকে এই যে দেখুন আমরা গুয়াহাটি, গতিকে আমরা এই গুয়াহাটিটার বিষয়ে জানবাম, গুয়াহাটিটা কিরম জায়গা, এই গুয়াহাটিত কি আছে না আছে, এই গুয়াহাটির সমস্ত এরিয়াটা একটা ফাঁক দিয়ে হানি লেগে চেষ্টা করবাম। গতিকে চলুন আমরা গুয়াহাটি জায়গা। তো ফাইনালি চলতে চলতে আগাইলাম আমরা গুয়াহাটির দিকে। তো আমরা প্রথম যখন গুয়াহাটির দিকে আগাইলাম, তো ফার্স্ট আমরা যেহেতু ব্রহ্মপুত্র উত্তর ভারত থেকে স্টার্টিং করলাম যাত্রা, তো আমরা প্রথমে আমরা নদীটা পার লাগবো। প্রথমে আমরা ব্রহ্মপুত্র নদীর উপরে সরাইঘাটের দলংটা পাইলাম। এই দলংটার যদি আমরা ঐতিহাসিক কথাগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে ভারত স্বাধীনের আগেই আমরা এই দলংটা বানানো হয়েছিল, ইংরাজে বানাইছিল। আজ পর্যন্ত সুন্দরভাবে আছে, কোনো ধরনের প্রবলেম আছে না। তো আমরা দলং পার হয়ে লাহে লাহে আগাইলাম, যেহেতু গুয়াহাটি সিটিতে আমরা ঢুকাম। তো আমরা সিটির বাইরে বাইরে প্রথম ঢুকতেছি। তো আমরা প্রথম এরিয়াটা পাইলাম আমরা জালুকবাড়ি এরিয়া, যেন থেকে নাকি আমরা জালুকবাড়ির থেকে আপনি বিভিন্ন জায়গায় যাওন যা, প্রথম স্টার্টিং গুয়াহাটি আরম্ভ হয়ে যায় জালুকবাড়ির থেকে সিটির ভিতরে এন্ট্রিও। গতিকে আমি দেখাইতেছি আমি যে সিটির ভিতরে এন্ট্রির রাস্তাটা, ফ্লাইওভারের তলটা যদি গাড়িটি নামে, এই যে এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা দেখান দাইলে আদাবাড়ি হয়ে ডাইরেক্ট মাছ খাওয়া ফেন্সি বাজার হয়ে ডাইরেক্ট মেন সিটি একেবারে। তো কথা হলো আমরা হেদিক না যায় হেরা আমরা সিধা গেলাম, সিধা যায় হেরা এই রাস্তাটা, যে রাস্তাটা আমরা যাইতেছি, এটা আসলে গুয়াহাটির দক্ষিণের কানিদা গেছে, সিটিটার দক্ষিণের কানিদা যায়। যদি এই রাস্তা সিধা যাইতে চাই, তাহলে আমরা শিলং, মেঘালয় সেইগুলো জায়গা যাইতাম। কিন্তু আমরা না যায় হেরা শিলংয়ের রাস্তাটা লাহে লাহে আগাইতেছি। আইএসবিটি পাইলাম, এটার মধ্যে বাস সাস যত ধরনের, মানে আসাম না সারা ভারত লয়ে এন থেকে বাদ যাইতারে। আর তার উপরেও বিভিন্ন জায়গা বাংলাদেশ পর্যন্ত বাদ যায় এন থেকে। তো আয়া পাইলাম এখন আমরা একেবারে লাস্ট সীমা কোনা তাই করলাম, এই যে ফ্লাইওভারের তন্দা যদি জায়গা, তাহলে যাবো শিলং গাড়িগুলা। তো আমরা গুয়াহাটি সিটি এন্ট্রি লইলাম, বেলতলার এন্ট্রি লইতেছি আমরা, যে ওয়েলকাম টু গুয়াহাটি। তো আমরা একদম দিসপুরের ইন্ডিয়া ঢুকলাম, মেন সিটির মধ্যে ঢুকলাম আমরা। তো একেবারে মেন রুট, এটা জিএস রুট একেবারে পার্লিয়ামেন্ট, সচিবালয়, যত যা কিছু আছে আর কি, সব কিছু আমরা দেখতাম। মেন সিটির মধ্যে যা যাইতাছি, প্রচণ্ড গরম, অনেক গরম বতর। তো হঠাৎ করে এরম বা গরমের মধ্যে দেখি হঠাৎ করে তুফান আয়া হলো গুয়াহাটির মধ্যে।
একদম মানে বতর এত খারাপ করছে, এটা মানে বাব্বা লাগা বিষয় হয়ে গেছে গা, যে সব কিছু উড়াই নেবো গা, এরকম পরিস্থিতি হয়ে গেছে গা। তার মধ্যে তো জাম সাম থাহে, এগুলোর ভিতরে আমরা মানে আগুয়াইলাম, লাহে 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 আগুয়াইলাম। তো আমরা প্রথম পাইলাম এমএলএ হোস্টেল পাই গেলাম, এনে সব এমএলএ আর মানে থাহা জায়গা সরকারিভাবে। তারপরে আমরা এন থেকে বার হইলাম, লাহে 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 আগুয়াইতেছি, আগুয়ে আগুয়ে যেন নাকি আমরা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী যেই অফিসটা থাকে আর কি, এই অফিসটা দেখুন কত বড় একটা এরিয়ার, কত বড় মানে সুন্দর একটা অফিস। সেই অফিসের সামনে মেন রাস্তাটা আমরা বাড়িয়ে 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 যাইতেছি। ক্রমাৎ যায় 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 এটা এমএলএর আর যেটা করে মানে বই আলোচনা করে, বাজেট অধিবেশন হয়, সেই প্রেক্ষাগৃহটা এটা আছে। তো আমরা জিএস রোডটা বার হয়ে গেলাম, একটা সুন্দর একটা মানে ভিউ আছে, যে মেন সিটির মধ্যে দিয়ে আমরা আগাইতেছি। জাম তো থাকেই, কিন্তু ভিডিওটা স্পিড করে দিছি যাতে আপনারা বোরিং না হন। তো আমরা লাহে 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 এই ধরনের আমরা আগুয়ে আগুয়ে যাইতেছি। যায় 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 মানে বহুত গরম লাগছে, পরে ব্রহ্মপুত্রের পারও আমরা একেবারে দক্ষিণ উত্তরে পাড়া আই পড়ছি, আয়ারে একটা মানে রিসোর্ট আছে, সুন্দর একটা প্লেস, মানে বাড়িওয়ালা বা সন্ধ্যা টাইমের মধ্যে ঘোরার লাগে সুন্দর জায়গা। তো আমরা আমার লগে লগে সব হলো আমরা যে এই যে উপরে দেখুন একটা যে ঝুপড়া মারা জঙ্গলের মতন দেখতেছি নদীর মধ্যে, এটা উমানন্দ মনছি না। আর এই নদীর মধ্যে দেখুন এই যে নাও যে চলতেছে, এটা সব মিয়া ভাইয়ের কাম, অন্য মানুষের দ্বারা হইতো না, কারণ আমরা মিয়া ভাই যেটা করতারে এটা অন্য যাতে কোনোদিন করতারতো না। গতিকে আমরা লাহে 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 এই পার্ক থেকে আমরা মানে ঘুরে সুরে দেখলাম, উমানন্দটা দেখাইলাম, এই যে রূপটা দেখাইলাম, এই যে খাসির ভিতরে মানুষ যেতেছে এটি দেখাইলাম। তো অল্প স্বল্প ঘুরলাম, ঘুরে সুরে পরে গরম লাগতেছে অনেক বেশি, পরে ভাবলাম কি চলুন বার হয়ে যায়। তো আমরা লাহে করে ফেন্সি বাজারে আগুয়ে আইলাম। আয়া আয়া আমরা উদ্দেশ্য হয়েছে যে ফেন্সি বাজারটা আয়া আমরা নতুন একটা ব্রিজ হয়েছে ব্রহ্মপুত্রের উপরে, হেমন্ত বিশ্ব শর্মা মানে একটা ব্রিজ বানাইছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, উনি একটা ব্রিজ বানাইছে, খুব সুন্দর দেখবা লাগা ব্রিজ। তো এই ব্রিজটা উদ্বোধনী করছেন আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া। তো উনি এই ডলংটা উদ্বোধনী করলো। তারপরে আমরা ভাবলাম কি চলো এই ডলংয়ের উপরে তো যায় এনে করে দেখায়, ডলংটা নতুন ডলংটা তামাম ট্রেন্ডিং চলতেছে, কারণ এই ডলংয়ের ফটো মানে যেই ফা হেই জানে বলে গুয়াহাটি গেছে আর কি, গুয়াহাটি। তো সবই এরকম কোনো মানুষ নাই বলে ফটো মারে না। তো আমরা লাহে লাহে আগ গেলাম ডলংয়ের দিকে, আনে করে লয়ে যাই। আমরা টাইমটা বাঁচানির লেগে ভিডিওটা একটু স্পিডে চালাই দিছি, কিন্তু ডলংয়ের উপরে নিশ্চয়ই আমি বালা করে দেখানোর চেষ্টা করবাম। ব্রহ্মপুত্রের নতুন মানে ডলং, এই যে দেখুন কি সুন্দর করে ডলংটা বানাইছে, সবই ফটো মারে। এই সাইডে সাইডে যে গাড়ি খারাপ দেখতেছুন, এটি সব ফটো মারবার লাগিয়া। কিন্তু এনে খালি শিখর পান তামল এটা খায় ফিক মারুন যেত না, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এনে সুন্দর করে ফটো ফটো উডুন, মস্তি করুন, সুন্দর একটা মানে ভালাই লাগে যাবো এই জায়গাটা। তার রাইট করে আর ভিউটা তো এটা মানে লাজবাব, কি সুন্দর লাইটিং যে হয় রাইট করিয়া। তো আমরা লাহে লাহে এই ব্রিজের উপরে যেহেতু আমরা বাড়ি এই ব্রিজ পার হই, হ্যাঁ এই পারে উত্তর পার হই। তো উত্তর পারে দা আমরা লাহে লাহে আগুয়াইলাম, আগুয়ে আগুয়ে ব্রিজটার উপরে দা আইলাম, গুয়াহাটিতে বাই বাই দিলাম, দেয়া লাহে লাহে আগুয়ে আগুয়ে বাড়ি মুহি রওনা করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমরা লাগিয়া।